সেনাবাহিনী প্রধান শেখ হাসিনা প্রস্থানের বক্তৃতা দিয়েছে। তো তখন তো সেনাবাহিনীর বক্তৃতা শুনতে আমাদের ভালো লাগছে না, খুবই ভালো লেগেছে। সবাই বুঝেছে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে। তখন ওনার বক্তৃতার চেয়ে আর কোনো ভালো বক্তৃতা আমার সামনে আসার দরকার নেই, সেনাবাহিনীর বক্তৃতার জন্য অপেক্ষা। এই সেনাবাহিনী যারা এটা করেছে, যারা আমরা সবাই মিলে সকলের সমর্থনে আজকে ইউনূস সাহেব বসে আছেন ওখানে, তাহলে আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোন সেনাবাহিনী প্রধানকে এই কথা বলতে শুনি, কোন সেনাবাহিনী যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোন সেনাবাহিনী প্রধান বলেছে এই কথা? তাহলে আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে, বাংলাদেশ চলবে গণতান্ত্রিক ভাবে, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই। এ কথাটা তিনি বলছে। এটা তো সমস্ত জাতিকে ভালোভাবে নিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। তারা কি চাচ্ছে? ওই শেখ হাসিনা যে দোহাই দিয়ে ক্ষমতা অব্যাহত রেখেছে, একই তো। এখানে তো কোনো ব্যবধান আমরা দেখতে। তাহলে আমরা এখনো এই সরকারকে সমর্থন করি, কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারটা বসে। বলছি তো, সমস্ত ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আমরা সবাই স্বাগত জানিয়ে। এবং আজকে যদি আপনি চিন্তা করেন যারা সেদিন এই সরকারকে বসিয়েছে তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে, ঐক্যের মধ্যে আছে? কেন থাকবে না? না থাকলে এটার জন্য কাকে দোষারোপ করবেন আপনি? যদি সবাই যারা মিলে সেদিন করেছিল তারা যদি আজকে সরে যেতে চায়, তাহলে এটার জন্য কাকে দোষারোপ? সেই ঐক্য কারা ভাঙছে? তারা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি? তারা কি নির্বাচনকে ভয় পায়? নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে। এটার উপর তো বাংলাদেশের মানুষের মালিকানা আমি কেড়ে নিতে পারবো না, তার গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারবো না।